আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি সিআরটি টেলিভিশনের ওয়ালটন সার্কিট দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের মূল ভিডিওটির বিষয় হচ্ছে এসটিআর সার্কিট পাওয়ার ফল্ট। তো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটি একটি এসটিআর। তো এই এসটিআরটির নাম্বার হচ্ছে 6556। তো ভিউয়ার্স, এখন এই এসটিআর মডিউল সার্কিটের পাওয়ার প্রবলেম আপনারা কীভাবে সমস্যা হলে সমাধান করবেন, তো সেটি হচ্ছে আজকের মূল ভিডিও। তো ভিউয়ার্স, চায়না পিসিবিতে কিন্তু আপনার এখানে অপ্টোকাপলারের এই পাশে 10-15 ট্রানজিস্টর থাকে এবং অপর পাশে থাকে 18-15 ট্রানজিস্টর, এবং এখানে একটি ট্রানজিস্টর থাকে 3807 অথবা 2655। তো ভিউয়ার্স, এসটিআর মডিউল কিন্তু এই তিনটি ট্রানজিস্টর কোনো ট্রানজিস্টরটি থাকে না, শুধু এখানে অপ্টোকাপলারের এখান থেকে একটি আইসি থাকে। সেটি হচ্ছে আপনার 431 ট্রানজিস্টরের মতনই একটি আইসি থাকে। তো এই আইসিটি এবং এই অপ্টোকাপলারটি ফিডব্যাকের কাজ করে। তো ভিউয়ার্স, এখানে প্রথম এসটিআর পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা প্রথমে যেটি করবেন, এখানে ফার্স্ট একদম উপরে যে প্রিন্টটি 1 নম্বর প্রিন্টটি, এই 1 নম্বর প্রিন্টটিতে আপনারা ভোল্টেজটি টেস্ট করে নেবেন। এই 1 নম্বর প্রিন্টটিতে ভোল্টেজ থাকবে আপনার 300 ভোল্টের আশপাশ। মেইন ফিল্টার কন্ডেন্সারের যে ভোল্টেজটি এখানে এই ভোল্টেজটি থাকবে। এরপর মিডল যে পয়েন্টটি, মিডল পয়েন্টটিতে আপনার ভোল্টেজ থাকবে 1 থেকে 3 মধ্যে, এবং শেষের যে প্রিন্টটি সেটিতে আপনার ভোল্টেজ থাকবে 52 থেকে 57 ভোল্টেজ। ইনপুট ভোল্টেজটি যখন এখানে প্রবেশ করবে তখন এখান থেকে আপনার এই যে 3807 যে কাজটি করে, এই তিনটি প্রিন্টটি এই কাজটি করবে। তো ভিউয়ার্স, তখন স্টেটটি আপনার স্টার্ট হলে অপ্টোকাপলার এখান থেকে ভায়া হয়ে এখানে 110 ভোল্ট, এরপর অন্যান্য যে ভোল্টেজগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন এই এসটিআর মডিউলটি যদি আপনার নষ্ট থাকে, তো তাহলে আপনারা কিভাবে বুঝবেন? তো প্রথমে আপনারা সম্পূর্ণ এসটিআরটি খুলে নেবেন। এসটিআরটি খুলে নেওয়ার পর এখানে মেইন ফিল্টার কন্ডেন্সার থেকে ভোল্টেজগুলো আমি যেভাবে বলছি সেভাবে প্রথমে মেপে নেবেন। এরপর এখানে যে রেজিস্ট্যান্স থাকে, এরপর এখানে জেনার ডায়োড থাকে, এগুলো আপনারা শর্ট আছে কিনা সেগুলো মেপে নেবেন। তো যদি এখানে সবগুলো পার্টস আপনার ঠিক থাকে, তখন আপনি নতুন এসটিআর লাগালে আপনার এসটিআরটি কাজ শুরু করবে। আর এসটিআরটি কাজ শুরু করার পর যদি আপনার ভোল্টেজ সেকেন্ডারি সেকশনে না আসে, তাহলে আপনারা এখানে অপ্টোকাপলার এবং আপনার 431 যে আইসিটি, এই আইসিটি আপনারা চেঞ্জ করবেন। এই আইসির সমস্যা হলেও আবার আপনার অনেক সময় সেকেন্ডারি সেকশনে লো ভোল্টেজ এবং অন্যান্য আরও সমস্যা হয়, টোটালি আবার ভোল্টেজ আসে না। এই অপ্টোকাপলার যদি নষ্ট হয়, তো এটি অপ্টোকাপলারও বলা হয়, আবার পিসিও বলা হয়। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আজকে আমি আপনাদের শুধু ধারণা দিয়েছি যে এই 6 পিনের যে এসটিআরগুলো থাকে, এসটিআরের পাওয়ার সাপ্লাইটি আপনার কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করুন।